আপ করা হচ্ছে ফ্রম ইনসাইড অ্যান্ড ফ্রম আউটসাইড। মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? আই মিন ওভারস্টেয়ার যারা ছিল তাদের তাদের ব্যাপারেও একটা চেঞ্জ এসেছে, যে তারা আসলে কতদিনের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে, এই জিনিসগুলো আর কিছু আমি আসলে আপনার কাছ থেকে এক্সপেক্ট করবো যে সবকিছু আসলে রাইট, বিস্তারিত ওকে। যদি আমাদের দর্শকদের জন্য আপনি আলোচনা করেন। ফলা জিনিসের লগে আর কি আপনার যে ইউকে বর্ডার এজেন্সি আর কি অ্যানাউন্স করছেন যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি টাইন যে রেগুলেশন আছে আর কি গুণ ফুলফিল করতে পারছেন না। And for that reason আর কি যে টান যে লাইসেন্স আর কি to bring overseas student এটা ক্যান্সেল করা হয়েছে। ইউকে বর্ডার এজেন্সি আপনার ওখান খুলতে আর কি যে যারা স্টুডেন্ট ওগুলো আসছেন আর যারা এফেক্টেড they actually have 3 months to find a new university to go and enroll onto. I think এটা is after UK border agencies license in Isaki metropolitan universities. I think it's a warning to every college and university that they must actually maintain their records on how they should actually be teaching universities, and also that all the students should meet the criteria to be enrolled to actually be enrolled onto the course properly. So although Afnar in some ways the UK border agency quite harsh, but they are also being very fair on the other universities who are maintaining their standard higher than Metropolitan University. বাট আপনি আসলে জেনে আশ্চর্য হবেন যে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির মতো একটি স্বনামধন্য একটি ইউনিভার্সিটি যাদের প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে, এটা একটা ইউনিভার্সিটি, এটা তো অবভিয়াসলি মানে তাদের তাদের রুলস এবং রেগুলেশন যেগুলো ছিল, মানে স্টুডেন্টদেরকে রেগুলেট করার জন্য তাদের যে নিয়ম নীতি, অবভিয়াসলি মানে সেগুলোতে একটু স্ট্রংই হওয়ার কথা রাদার দেন অনেক কলেজ। সো কলেজগুলোর ব্যাপারে আমরা যা শুনি আসলে ইউনিভার্সিটির ব্যাপারে মানে এই ধরনের ঘটনা ইউনিভার্সিটির ক্ষেত্রে আসলে ঘটা উচিত না, তাই না? এই ধরনের জিনিসই আমরা এখানে দেখতে পারলাম। যদিও ইউকিবির ওয়েবসাইটে কিন্তু স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে হেল্প করার জন্য সেখানে একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, আই থিঙ্ক। That's right. হ্যাঁ, সেখানে একটি টেলিফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। সো কেউ যদি সেই ব্যাপারে যদি কোনো প্রবলেমে যদি ফেস করে বা কোনো কিছু যদি বুঝতে যদি না পারে, তাহলে অবভিয়াসলি দে ক্যান কল অন দ্যাট নাম্বার That's right. এবং অ্যাডভাইসটা নিতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা টেলিভিশনের সামনে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন অথবা অনলাইনে আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখতে পারবেন www.chsuk.tv এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন আমাদের এই প্রোগ্রাম এবং যে কোনো প্রোগ্রাম আসলে আমাদের টেলিভিশন দেখতে পারবেন সেখানে লাইভ 24 আওয়ার্স। এবং আপনি যদি মোবাইল থেকে যদি ভিউ করতে চান তাহলে অ্যান্ড্রয়েড মোবাইলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে ইয়ামগো, এটি ডাউনলোড করলে চ্যানেলস দেখতে পারবেন। সো যেটা বলছিলাম যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির যে স্টুডেন্ট যারা রয়েছেন তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনার যদি কোনো কিছু আনক্লিয়ার হয়ে থাকেন, যদি কোনো টার্মস যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদেরকে ফোন দিতে পারেন। এখানে ফোন দিয়ে আপনি আপনার যে জিনিসটা বুঝেন না সেটা ক্লিয়ার করে নিতে পারেন, অথবা আপনি ইউকিবির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে টাস্ক ফোর্সের যে নাম্বারটা রয়েছে সেখানে আপনি কল করতে পারেন। এখন আমরা মুভ করছি আসলে ওভারস্টেয়ারদের ব্যাপারে যে চেঞ্জটা এসেছে সে ব্যাপারে যদি আপনি কিছু বলেন। UK Border Agency আপনারা কি অ্যানাউন্স করছেন যে from the 1st of October 2012 কেউ যদি আপনার ওভারস্টে থাকুন নাকি ইন দি ইউকে বাই মোর দেন 28 days আর এর বাদে যদি অ্যাপ্লিকেশন করেন আর কি লিভ টু রিমেইন ইন দি ইউকে, যে এটা অ্যাপ্লিকেশন আর কি অটোমেটিকলি আপনার রিফিউজ দিব। ধন্যবাদ। অবভিয়াসলি আসলে এখন তো সবকিছু খুব টাইটেন হয়ে যাচ্ছে, আসলে যে টাইমটা অনেক সময় কিন্তু অনেকের বিভিন্ন কারণে কিন্তু ওভারস্টেয়ার হয়ে যায়। আসলে হয়তো অনেক সময় এসছেন বা কিন্তু যাওয়ার যে সময়টা সেই সময়টা হয়তো সে এতই সিক হয়ে গিয়েছে যে তার আসলে দেশে ফিরে যাওয়া সম্ভব না, এই ধরনের কিন্তু অনেক ঘটনা ঘটে থাকে। তো তারাও কি এই নিয়মের অন্তর্ভুক্ত, মানে এই আইনের আওতায় পড়বেন নাকি তাদের জন্য কোনো স্পেশাল কোনো কনসিডারেশন রয়েছে? ওয়েল ইউকে বর্ডার এজেন্সি আপনার এটা অ্যানাউন্স করছেন নাকি whether there will be different rules for anyone who is sick or unable to make an application within the 28 days. But আমি আপনার ওখানেও আর কি অ্যাডভাইস করবো with anyone who wishes to make an application যে it is much better to make an application before they become an overstay rather than later. এখানে এন্ড অফ দি ডে আপনার যদি আর কি অ্যাপ্লিকেশন বানায় নাকি যে ভিসা যাওয়ার বাদে obviously solstice cost দিতে হইবা বা স্টেজ cost দিতে হইবা, chances of it being refused is very high. So I think from the beginning to make things more simpler and easier for the applicants, I think they should always maintain law and order
and also make an application before the visa actually expires. সো শুধু দর্শক মণ্ডলী যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে রয়েছেন, আপনাদের কাছে কিন্তু আপনাদেরকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু প্রায় বলে থাকি একটা কথা, সেটা হচ্ছে যে সময় ফুরাবার আগেই এবং এনাফ আগেই অ্যাপ্লিকেশন ফর্মটি করে ফেলেন। তা না হলে যেটা হবে, অনেক সময় একেবারে এন্ড অফ দি একেবারে 11th আওয়ারে যেই অ্যাপ্লিকেশনগুলো করা হয়, এন্ড অফ দি টার্ম যে অ্যাপ্লিকেশনগুলো করা হয়, অনেক সময় অনেক কিছু অনেক ডকুমেন্ট রেডিও করা যায় না, এই ধরনের হতে পারে। এবং খামখেয়ালি বশত লাস্ট মিনিটে দেখা যায় যে অনেক সময় অনেকে পোস্ট করতে গিয়ে ভুল হয়ে যায়। আবার অনেক সময় যে অ্যামাউন্ট অফ মানিটা রাখার কথা ছিল, সেই অ্যামাউন্টটা রাখার ক্ষেত্রেও অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে, মানিটা ঠিকমতো নেওয়া যেতে পারে না। সো আবার নতুন করে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন হতে পারে। সো এই ধরনের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো এড়ানো সম্ভব যদি আপনার হাতে ইনাফ টাইম থাকে। আর সেজন্য আপনাদেরকে ইনাফ টাইম হাতে নিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। দর্শক মণ্ডলী যারা আমাদের সামনে আমাদের প্রোগ্রামটা দেখছেন টেলিভিশনের সামনে, টেলিভিশনের নিচে স্ক্রিনের দিকে যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটিতে ফোন করে আপনাদের কোশ্চেনগুলো করুন এবং সাথে কাগজ কলম নিয়ে রাখুন, এবং আপনার যে কোশ্চেনটা রয়েছে সুন্দর করে গুছিয়ে সেই কোশ্চেনগুলো করবেন, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাকে একটি সুন্দর পথ নির্দেশনা, একটি প্রাথমিক সলিউশন যেটা পথ নির্দেশনা দেওয়া যায়। এবং এই প্রোগ্রামের মাধ্যমে যেই অ্যাডভাইসগুলো দেওয়া হবে, যেই পথ নির্দেশনা দেওয়া হবে, সেটারও একটি নোট রাখতে পারেন, সো দ্যাট আপনারা ভুলে না যান। কামিং ব্যাক টু দ্য স্টুডেন্টদের যে ব্যাপারটা, সেখানে কিন্তু আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু উইদিন ভেরি শর্ট টাইম তাদেরকে চেঞ্জ করতে হবে, যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কথা বলছি, সেই স্টুডেন্টদেরকে যেহেতু অতি অল্প সময়ে সুইচ করতে হবে, লাইক নিউ ইউনিভার্সিটিতে হোয়াট এভার ডে ইট ইজ। এখন অনেকে কিন্তু এই নতুন ইউনিভার্সিটিতে যাওয়ার যেই ক্রাইটেরিয়া, সেটা কিন্তু ফুলফিল নাও করতে পারে। তো ইন দ্যাট কেস তাদের কি অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করার অপশন রয়েছে? লেটস সে কেউ যদি ওয়ার্ক পারমিটে সুইচ করার জন্য যদি এলিজিবল হয়ে থাকে, তাহলে তাদেরকে সেখানে সুইচ করে ফেলা উচিত। হোয়াট ডু ইউ থিংক? এ ব্যাপারে আপনি কি মনে করেন, যদি কাইন্ডলি বলেন। যদি আপনার কেউ আর কি স্টুডেন্ট থাকুন in the UK, and for example like Metropolitan University, and because তান্তা নাকি লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে, they are actually given 3 months to find another college or to find another university. এটা আপনার হইব গিয়ে extremely tough হইব গিয়ে আর কি for someone to actually switch from a student to a tier 2 before completing their degree. That's correct. এবং obviously কেউ যদি